নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সকাল সকাল পুজো দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। আজ সোমবার, সকাল সকাল পুজোটা করে নিলাম। আর সকাল সকাল পুজোটা হয়ে গেলে মনে হয় সারা দিনে সব কাজ যেন কমপ্লিট। আমার তো তাই মনে হয়। তোমাদের কি মনে হয় প্লিজ কমেন্ট করে জানিও। এই যে আজ সোমবার বলে বাবা ভোলেনাথের সুন্দর করে গুছিয়ে পুজো করে নিলাম। আর এই যে আমাদের তুলসী পিড়ি, তুলসী মঞ্চতেও পুজো করে নিয়েছি। আর এখন যাব রান্নাঘরে রান্না করতে। কিছুটা রান্না আগে করে রেখেছিলাম, আর কিছুটা এখন তাড়াহুড়োর সাথেই করতে হবে, কারণ হাজব্যান্ড যাবে অফিসে, ওর জন্য এখন টিফিন রেডি করতে হবে। আর আজ যেহেতু সোমবার ভাত খাবো না আমি, সেই কারণেই সাবু, কাজু, কিশমিশ ভিজিয়ে রেখেছি। রাতে এটা খাবো, আর সারাদিনে একটু ফল খেয়ে নেব। আর এইভাবে না আমি কড়াইতে গরম হয়েছে নাকি দেখি, হাতটা উঁচু করে। আর তোমরা এরকম দেখো কি না আমাকে অবশ্যই জানিও। আজকের দিনটা যত সুন্দরভাবে শুরু করেছিলাম, ততটা সুন্দর কিন্তু আমার কাটেনি। আজ এমন একটা ভুল হয়েছে, তো কী বলবো, আর ভীষণ মনটা খারাপ হয়ে গেল। কিছু করার নেই, ভুল করে হয়েছে, তাই আর বেশি কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, মানে এক কাপ চা খেতে যে আমাদের অত দূরে যেতে হবে, আর এক কাপ চা খেতে গিয়ে যে আমাদের এত একটা ভুল হবে, আমি তো ভাবতেই পারিনি। তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা অবশ্যই দেখতে পাবে যে কী ভুল হয়েছে আমার, আর কেন এত বড় ভুল হলো সেটাও জানতে পারবে। আর এই মশলার কৌটোটা আমার নিরামিষের মশলার কৌটো। আর দেখি যে হলুদটা শেষ হয়ে গেছে, তাই হলুদটা একটু ঢেলে নিলাম। আমরা এই যে সকালবেলায় বাড়িতে, মানে আমরা যে হাউসওয়াইফ, তারা কত তাড়াহুড়ো করে সব কিছু করি, সংসার সামলিয়ে, রান্নাবান্না করে, বাচ্চা সামলিয়ে, মানে সারা দিনটা যেন আমাদের কীভাবে কেটে যায় টের পাই না। আর আমি তো বুঝতেই পারি না যে কীভাবে দিনটা আমার কেটে যাচ্ছে। তারপরেও কিছু কিছু সময় কিছু মানুষের মুখে শুনতে হয়, কী করো সারাদিন বাড়িতে, ওই তো বাড়িতে একটু রান্নাবান্না করো ব্যাস। তখন না ভীষণ মনটা খারাপ লাগে যে সত্যিই কি তাই? হ্যাঁ, মানছি ছেলেদের মাথায় অনেক চাপ, ওদের সংসার পুরো সামলানোর চাপ, নিজেদের সংসারটাকে কীভাবে মানে কতটুকু আয় করলে তাদের সংসারটা ভালোভাবে চলবে, অনেক চাপ মানছি। তার সত্ত্বেও না, মানে মেয়েদের যারা হাউসওয়াইফ তারাও কিন্তু সারাদিন প্রচুর পরিশ্রম করে। তার জন্য বলবো যে কখনো না মানে নিজের স্ত্রীকে বা নিজের পরিবারের মানুষকে এইভাবে ছোটো বড়ো কথা বলা উচিত নয়। আমার তো তাই মনে হয়। যাই হোক, যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এই যে এখন আমি একটা বাটি নিয়ে নিলাম, নিয়ে এখন যাব ঠাকুর ঘরে প্রসাদ আনতে। আর আমার ঠাকুর মন্দিরটা না আমার বাড়ির ঠিক পাশেই, তাই এই যে আমার ঠাকুর মন্দিরটা, আর এখানে যে প্রসাদটা নিয়ে নেব। আর তোমাদের এই ঠাকুর মন্দিরটা যদি তোমরা মানে দেখতে চাও, তাহলে কমেন্ট করে জানিও, একদিন এই ঠাকুর ঘরটা আমি ট্যুর দিয়ে দেবো। আর এই ঠাকুর ঘরটা না আমার অনেক স্বপ্নের, আমি আগেও বলেছি তোমাদেরকে, মানে অনেক শখ করে, অনেক স্বপ্ন দেখে, অনেক আশা নিয়ে, অনেক কষ্টে এই ঠাকুর ঘরটা আমি করতে পেরেছি। আর এটা হচ্ছে সবই বাবা ভোলেনাথের কৃপায়, কারণ তিনি আমার মাথার উপর আছে বলেই আজকে আমার কোনো অসুবিধা নেই। তা বাবা ভোলেনাথকে সবসময়ই এটাই বলি যে বাবা ভোলেনাথ তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর তুমিও ভালো থেকো। আর এখন থালাগুলো নামিয়ে নিলাম, তাই জায়গাটা মুছে দেব, কারণ আমরা খেলে যখন এঁটো থাকে মুছে নিই, তা ঠাকুরের তো সেম জিনিস না। তা আমি না মোছার ন্যাকড়াটা পাচ্ছিলাম না, তারপরে দেখি না হঠাৎ করে পাশেই আছে, খেয়ালও করিনি। যাই হোক, এই যে সুন্দর করে মুছে নেব, নিয়ে আবার রান্নাঘরে চলে যাবো তাড়াহুড়ো করে। আর ঠাকুরকে পুজো দিয়ে বেশিক্ষণ তো সামনে থালা রাখতে নেই, সেই কারণে আরও তাড়াতাড়ি করেই চেষ্টা করি উঠিয়ে দেওয়ার। আর এই যে হাজব্যান্ডের টিফিন রেডি। আর আমি গেছিলাম একটু আমার জন্য দরকারে একটু গোল্ড শপে, একদম ছোট্ট দরকার, তার জন্যই যাওয়া। তাই ছোট্ট একটা ভিডিও করে নিলাম। কী করতে গেছিলাম সেটা নয় তোমাদেরকে পরেই জানাবো অন্য একটি ভিডিও। তাই এই যে এই দাদা ভাইয়ের থেকে আমি একটু ফল নিয়ে নেব।
কারণ কিছু ফল নিয়ে নিতে দরকার ছিল। আর এই যে চলে এসেছি ঘরে, এখন রেডি হব। আর প্রথমেই তো বলেছিলাম ভিডিওর প্রথমে যে একটা ভুল হয়ে গেছিলো আমার, সেই ভুলটা তোমাদেরকে এই মানে এখনই দেখতে পাবে। আর এই যে রেডি হয়ে নিয়েছি, একটা সুন্দর একটা শাড়ি পরেছি একদম হালকা। আর এই যে সবাই এখন চলে এসেছে, এই যে আমার যা, আমার বৌদি, আমার 2 ননদ আর আমার 2 মেয়ে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি 1 কাপ চা খেতে। তাও জানো কত দূরে, মানে আমাদের বাড়ির থেকে মানে 1 ঘন্টার রাস্তা, মানে পৌনে 1 ঘন্টা এরকম হবে, এত দূর। মানে আমার ননদ বলছিল যে ওখানে নাকি খুব সুন্দর একজন চা বানায়, আর চায়ের দোকান খুব ভাইরাল। তাই বলছি তাহলে চলো আমরা যাই। আর কি করবো বলো, আমাদের কোথাও যেতে গেলে না টোটো করেই যেতে হয়, কারণ আমিও মানে স্কুটি ভালো করে চালাতে পারি না, আর আমার একটা ননদ শুধু ভালো পারে, তাছাড়া আর কেউই পারি না। আর একটা স্কুটি বা একটা আমার ননদ বাইকও চালাতে পারে, কিন্তু একটা বাইক একটা স্কুটি তো সবাইকে ধরবে না, আর পারবও না। সেই কারণে কোথাও যেতে গেলে আমাদের টোটোই সম্বল। তাই ওই যে টোটো দাদার সাথে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় বিকেল হয়ে গেছে, কি সুন্দর পরিবেশ কি বলবো, সেটা তোমরা দেখতে পাবে ভিডিওতে। চারপাশে এত চাষবাস, আর এই যে না এগুলো গাজর ক্ষেত। আমি তো এই ফার্স্ট টাইম এরকম গাজর ক্ষেত দেখছি। আমি গাজর গাছ সত্যি কথা বলতে আমি কখনো দেখিনি, এই প্রথম আমি দেখলাম। আর এদিকে আমার বড় মেয়ে তো ঘুমিয়েই পড়েছে। এই দেখো কত সুন্দর পরিবেশ, আর এদিকে সূর্য অস্ত যাচ্ছে, দারুণ দারুণ পরিবেশ, খুব ভালো লাগলো মানে এরকম একটা পরিবেশে গিয়ে। আর আমরা না যখন কোথাও যাই তখন আমরা এরকমই পুরো একসাথে দল বেঁধে যাই, খুব মজা করি। আজকেও খুব মজা করেছি, চা খেয়েছি, চা খাওয়ার পরে অন্য একটা জায়গায় গেছি ঘুরতে, গিয়ে ফটো তুলেছি, ভিডিও করেছি, সেই সব তোমরা আস্তে আস্তে সবই দেখতে পাবে। আর কি ভুল হয়েছে সেইটাও জানতে পারবে। দেখালাম একটা চপের দোকান, পকোড়া করে ফুলুরি করে সব বসে আছে। আর এই যে আমরা চলে এসেছি এখন সেই ভাইরাল চায়ের দোকানে। চায়ের দোকানটা এখন তো দেখছোই ফাঁকা। এই যে আমরা চাটা নিয়েও নিয়েছি। সত্যি কথা বলতে চাটা না জাস্ট দারুণ, মানে খুবই সুন্দর খেতে ছিল। আমি চা ভালোবাসি না, কিন্তু আমারও খুব ভালো লেগেছে চাটা। তা আসার সাথে সাথেই তো চা পেয়ে গেলাম, তো সবাই মিলে এখন একটু চাটা খেয়ে নেব। আর এই দেখো ভিড় হওয়া শুরু হয়েছে। আর আমরা এখন চাটা খেয়ে বাড়ি যাব, যাওয়ার সময় দেখবে আরও ভিড় হয়ে গেছে। এই দেখো কত ভিড় হয়ে গেছে। এই চায়ের দোকানে নাকি লাইন দিয়ে চা খায় সবাই। বেশ ভালো লাগলো চাটা খেয়েটেই যে বাড়ি যাচ্ছি। আর ভুলটা আমাদের এইখানেই হবে। এই যে আমার ননদ নিয়ে এসছে ফুলুরি। আর বিশ্বাস করো বন্ধুরা, আমি বাইরের খাবার মানে এই যে ফুলুরি টুলুরি খাই না সোমবার করে বিশেষ করে। আর না আমি না একটু মুখে দিয়ে ফেলেছি, মানে যখন আমি খাবারটা মুখে দিয়ে দিয়েছি তখনই ঠিক মনে পড়েছি বাবা আজই তো সোমবার, খাবো না। তারপরে কি করবো, তাড়াতাড়ি করে ফেলে মুখটা ধুয়ে নিয়েছি। অনেকেই বলতে পারো যে মুখে দিয়ে দিয়েছো, খেয়ে নিলেই হতো, কিন্তু না, মন থেকে না যে জিনিসটা মানা হয় সেই জিনিসটা হট করে মনে পড়ে গেল, আর খাওয়া যায় না। আমার তো তাই মনে হয়। আর এই ভুলটাই আমার খুবই বড় একটা ভুল হয়েছে আজকে, কারণ এই চপের দোকানে সব কিছুই কিন্তু ভাজে, মাছ মাংস মানে সব ধরনের চপই তৈরি হয়। যা আর কি করবো বলো, বড় একটা ভুল হয়ে গেছে, সেটা ঠাকুর দেখবে। তাই এই যে এখন আমরা যাচ্ছি অন্য একটা জায়গায়, যেখানে একটু ফটো তুলবো, ভিডিও করব। আর দেখছো কত সুন্দর সূর্য অস্ত যাচ্ছে, মানে কি সুন্দর পরিবেশ। আমরা মানে অনেক বছর পরেই এরকম একটা পরিবেশে গেলাম, বেশ ভালো লাগলো। আর এখন আমরা চলে এসেছি বাড়িতে, আর এসেছি এখন সিঙ্গারা নিয়ে। আমরা এখন সবাই মিলে সিঙ্গারা খাবো মজা করে। এই যে এখন সিঙ্গারাটা তাড়াতাড়ি সাজিয়ে খাওয়া স্টার্ট করি, কারণ সারাদিন তো তেমন কিছু খাইনি। আর এইটা সিঙ্গারাটা এনেছি মিষ্টির দোকান থেকে, আর মিষ্টির দোকানে তো সবই নিরামিষ হয়, জানোই তোমরা। আর এই যে এখন সিঙ্গারাটা খেয়ে নেব। খুব মজা করেছি আজকের দিনটা, তার সাথে একটা ভুলও হয়ে গেছে। আর আমার যা এই যে কেমন করছে, ভিডিও করছে বলে। আর এখন রাতের খাবার এই যে সাবু মাখা, এখন এই রাতে সাবুটা মেখে আমরা সবাই মিলে খেয়ে নেব। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও।
আর তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই।